এটা হচ্ছে ট্যুর এক্সপার্ট নামে একটা ট্যুরিস্ট গ্রুপের সাথে আমরা ঈদের আগে বুকিং দেই। তো ঈদের পরের দিন আমরা রাতে ওদের ঢাকা থেকে একসাথে 33 জনের একটা টিম আলীকদম গিয়ে নামি। ওখান থেকে হচ্ছে আমরা 33 জন ক্যাম্পটন-পাড়ার উদ্দেশ্যে রওনা দিই। রাতে ক্যাম্পটন-পাড়া যাই। পরের দিন সকালবেলা হচ্ছে 33 জনের মধ্যে 11 জনের একটা ভাগ হয়, 22 জনের একটা ভাগ হয়। 22 জনের মধ্যে আমি ছিলাম। 11 জনের টিমে হচ্ছে ট্যুর এক্সপার্টের বর্ষা এবং যে লোকাল গাইড সিদ্ধার্থ, ওনারা আলাদা হয়ে যায়। আমাদের 22 জনের মধ্যে হাসান নামে একজন হোস্ট আমাদের সাথে দেয়। ক্যাম্পটন-পাড়া থেকে আমরা রোংরাং পাহাড় হয়ে মিনিয়াং পাড়া হয়ে ওইখান থেকে শামুক ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিই আর কি। শামুক ঝর্ণার ঝিরিতে যখন নামি তখন দুপুর 2:30-3টা এরকম বাজে আর কি। যখন বৃষ্টি শুরু হয় নাই, আমরা যখন ঝিরিতে নামার একটু পরে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হলে আস্তে আস্তে ঝিরিতে পানি বাড়তে থাকে। হাসান আমাদেরকে একটা রাস্তা দেখা দেয় যে এখানে উঠা একটু উপরে পাহাড় আছে, এখানে একটু উঠা দাঁড়ান, আমি আসতেছি। তো হাসান এটা বলার পর আমরা ওখানে দাঁড়াই। উপরে উঠা দেখি আজ আমরা 19 জন আসছি, 3 জন এখনো আসে নাই। ঝিরির কিছু নাইমা একটু সামনে একটা পাহাড়ে উঠলাম। হাসান আমাদেরকে দেখাই দিল যে এখানে উঠা দাঁড়ান, আমি আসতেছি। আমরা উঠার পরে দেখলাম আমরা 19 জন উঠছি, বাকি 3 জন, হাসান, একটা মেয়ে আর একটা ছেলে এখনো উঠে নাই। আমরা ওইখানে দাঁড়ায় অপেক্ষা করতেছি। তখন ঝুম বৃষ্টি চলতেছে এবং ঝিরিতে পানি যে প্রচন্ড বেগে চলতেছে, এটা পানি শব্দ পাইতেছিলাম। ঝিরিটা উপর থেকে দেখা যাচ্ছিল না, কিন্তু শব্দ পাওয়া যাচ্ছিল পানি। তো আধা ঘন্টা অপেক্ষা করার পর আমরা হচ্ছে আমাদের 19 জনের মধ্যে 2 জনকে পাঠাই, যে যেহেতু হাসান ছাড়া আমাদের আর কেউ এই রাস্তা চিনতো না, তো হাসান না হইলে আমরা এখান থেকে বেরোতে পারবো না। সেজন্য হাসান খোঁজার জন্য আবার লোক পাঠাই। আধা ঘন্টা পরে গিয়া ওইখানে যেখানে হাসান ছিল ওইখানে হাসান, বাকি 2 জন 3 জন কেউই নাই, কেউ ছিল না। ওখানে পানি বইতেছিল। তো ওরা উপরে এসে নিউজ দিল যে হাসানকে ওখানে নাই, দেখা গেল না। তো আমরা টেনশনে পড়ে গেলাম যে আসলে একটু আতঙ্কিত হতেছি যে তাহলে এখন যাবো কিভাবে, আমাদের তো রাস্তা চিনি না। কিছুক্ষণ পরে আবার আমরা এক লোক পাঠাই ওইখানে যেখানে হাসান ছিল, ওইখানে আবার গিয়ে ডাকাডাকি করে, কিন্তু হাসানের কারণ কোনো সারা শব্দ আসে না। আবার উপরে উঠলাম। আমরা উপরে উঠে পাহাড়ের এদিক সেদিক রাস্তা খুঁজলাম। আমরা উপর পাহাড়ে কোনো রাস্তা বের করতে পারলাম না। পরে আবার লোক নামলো হাসানের খুঁজে, তখন হাসানের কোনো সারা শব্দ পাওয়া যায় নাই, বাকি 2 জনেরও না। তখন আবার আরেকটা টিম, 7 জনের একটা টিম এদিকে আসছিল। মানে ওদের সঙ্গে হঠাৎ দেখা, হ্যাঁ। তো সিচুয়েশন বলা হলো যে আমরা এই কোন সিচুয়েশনে পড়ছি, আমাদের যারা যে চিনে তাকে আমরা পাচ্ছি না। আর ওরাও বললো যে ফ্লাশ চলতেছে, এখন তো সামনে যাওয়া সম্ভব না, পিছনে ব্যাক করা যায় কিনা। কেউ পিছনে ব্যাক করার মতামত দিলেও অধিকাংশ বললো যে না, এই খাড়া পাহাড় বেয়ে এই বৃষ্টির মধ্যে এখন যাওয়া ওইটাও পসিবল না, এটা রিস্ক আছে অনেক। তো আমরা পানি কমার অপেক্ষা করতে পারি। পানি কমার অপেক্ষা করা একটু পরে, পানি কমার পরে একটু সামনে আগাইলাম আর কি। শামুক ঝর্ণা পার হয়ে আর একটু সামনে আগানোর পরে একটু শুকনো জায়গা দেখছি, ওইখানে আমরা স্টে করলাম। বাকি আর সামনে আগানো যাচ্ছিল না পানির জন্য, পানি স্রোতের কারণে। মোটামুটি ওইখানে সারা রাত অপেক্ষা করতে হয়েছে আমাদের। পরে সিদ্ধান্ত হলো যে না, আলো ফোটার আগে আর বের হওয়ার, যেহেতু আমাদের সাথে লোকাল গাইড নাই, আমরা সামনে আগানোর সাহস করি নাই। সারা রাত ওখানে ছিলাম। ভোরে আলো ফোটার পরে ওখান থেকে বের হয়েছি আমরা, যেহেতু আমাদের গ্রুপে একজন ছিল রাস্তা। এমনিতে আমরা তো একটু দূরে চলে আসছিলাম, ওখান থেকে ডাকাডাকি করি নাই, কিন্তু আমরা এমন চিন্তা করতেছিলাম যে ওরা যেহেতু রাস্তা চিনে, ওরা হয়তো এসে আমাদের সাথে মিলিত হবে। তখন পর্যন্ত ওইসব মিলিত হয় না। এখন কেউ ভাবতেছিল ও রাস্তা চিনে, ও কি চলে গেল কিনা বাকি 2 জনকে নিয়ে। আর আমরা নিজেও একটা আতঙ্কিত অবস্থায় ছিলাম, তো আসলে ওইভাবে ভালো মন্দ ওরকম কোনো কিছু চিন্তা করতে পারতেছিলাম না আসলে কি হয়েছে কি হবে, মানে নিজেরাই একটা আতঙ্কিত বেঁচে ফিরতে পারবো কিনা। সে আগে আলাদা হয়ে গেছিল, বর্ষা, সে গাইড নিয়ে আগে আলাদা হয়ে গেছিল, আমরা বের হওয়ার আগে আলাদা হয়ে গেছিল। ওইখান থেকেও যে বের হয়ে আমাদের মধ্যে যে 2 একজন একটু ছিল, সাহসী ওটা লম্বা, এরা হচ্ছে গিরিতে আগে নামছে যে পানির গভীরতা কতটুকু দেখতে আগে, যে সবাই পার হতে পারবে কিনা। 2 একজন নামছে আগে দেখতে, এভাবেই পুরো রাস্তা পার হয়েছি আমরা। হ্যাঁ, দ্রুত কমে গেছে। আমরা ওইখান থেকে মেনকিউপাড়া পর্যন্ত আসলাম। মেনকিউপাড়া এসে একটু পানি টানি খায়া আবার ওইখান থেকে হাঁটা শুরু করলাম দুসুরি বাজারের উদ্দেশ্যে। তো হাঁটতে দুসুরি বাজার পৌঁছার পর বোট পাইছি। বোট নিয়ে আমরা আলীকদম আছি।
ওইটা হচ্ছে আমাদের মিটিং যে ব্যাপারটা, ওইটার জন্য আমাদের গ্রুপের কিছু সদস্য থানায় যায় প্রথমে। ও। থানায় গিয়ে ওরা জানতে পারে যে একটা লাশ পাওয়া গেছে এবং ওরা ছবি দেখে নির্ণয় করে যে এটা আমাদের। আপনারা নিজেরাই স্বেচ্ছায় থানায় যান যে আমাদের মধ্যে তিনজনকে জি, পাওয়া জি, যাচ্ছে জি, না, এইটা জানতে বা জানাতে যখন আপনারা থানায় যান তখন গিয়ে জানেন যে একটা লাশ পাওয়া গেছে, জি, 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 তখন কি আপনারা নিশ্চিত হয়েছেন যে সেটা আপনাদের তিনজনের একজনের লাশ? জি, 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 ছবি দেখে নিশ্চিত হয়। আচ্ছা।